আমরা অনেকেই ভাবি যে আম, ধরেন 3G থেকে 4G যখন হয়েছে তখন কি হয়েছে? তেমন কিছু তো হয় নাই। আগে ইন্টারনেট একটু স্লো ছিল, এখন ইন্টারনেট একটু ফাস্ট হয়েছে, তাই না? এই তো আগে যদি আমার একটা সিনেমা ডাউনলোড করতে 2 ঘন্টা লাগতো, 4G আসার পরে হয়তো ওটা 10 মিনিটে নামছে, তাই না? সো আমরা যখন 5G নিয়ে কথাবার্তা হয়, পঞ্চম জেনারেশন যেটা, ওটা নিয়ে যখন কথাবার্তা হয় তখন আমরা এটাই ভাবি যে কি হবে। আগে 4Gতে আমি 10 মিনিটে সিনেমা নামাইতে পারতাম, এখন আমি 2 মিনিটে নামাইতে পারবো। 4Gতে আমার গেম ডাউনলোড হইতে 5 মিনিট লাগতো, এখন হয়তো 30 সেকেন্ড লাগবে, তাই তো, তাই না? আমরা বেশিরভাগ মানুষ এভাবেই ভাবি, কিন্তু ব্যাপারটা এত সহজ না। ব্যাপারটা তার থেকে অনেক বেশি জটিল, এবং এই ভিডিওটা টেকনোলজিক্যাল ভিডিও না, এটা একটা ব্যবসা রিলেটেড ভিডিও। এবং আমি আপনাকে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করবো যে কেন আমি এই ব্যাপারটা ব্যবসা রিলেটেড ভিডিও বলছি, এবং পুরো কাহিনীটা আসলে কি। কাহিনী বোঝার জন্য আপনার একটু পিছনে যেতে হবে আমার সাথে। এটা 2007 সালের কথা। আমি 2010 এসএসসি ব্যাচ, উদয়নে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 2010 সালে। তো এটা বলছি আমার এসএসসি পরীক্ষার 3 বছর আগের কথা, 2007 সালের কথা। আপনি যদি পুরো পৃথিবীর ওই সময়ের সবচেয়ে বড়লোক কোম্পানিগুলোর দিকে তাকান, পুরো পৃথিবীর সবচেয়ে 5টা সবচেয়ে বড়লোক কোম্পানি কে কে ছিল? আমাদের সবচেয়ে উপরে ছিল হলো এটিএনটি, এটিএনটি মোবাইল যেটা। তারপরে ছিল জিই, জেনারেল ইলেকট্রনিক্স। তারপরে ছিল মাইক্রোসফট, এবং তারপরে দুইটা তেল কোম্পানি ছিল, একটা ছিল এক্সন মোবিল আর একটা ছিল শেল। শেল আমরা বাংলাদেশিরা অনেকেই চিনি, কারণ শেল বাংলাদেশে অনেক ব্যবসা বাণিজ্য করেছে। এই 5টা ছিল পৃথিবীর সবচেয়ে বড়লোক 5টা কোম্পানি। 2007 সালের কথা বলছি আমি। এখন 2007 সাল 3Gর দুনিয়া ছিল। 2007 সালে অনেক 3G নেটওয়ার্ক ছিল। আমরা আপনাদের যাদের মনে আছে, আমরা 3G ইন্টারনেট মাঝে মধ্যে চালাতাম। ফোনের উপরে একটা 3G লেখা উঠতো, জি ছিল। এজ তখনও আসে নাই, তখনও আসে নাই। আহ, ওই সময় ছিল ইন্টারনেট বেশ স্লো ছিল, ইন্টারনেট পেনিট্রেশন অত ভালো ছিল না, বেশিরভাগ মানুষ ইন্টারনেটের নিরবিচ্ছিন্ন অ্যাক্সেস তো পেতই না এখন যেরকম পায়। 2007 সালে আইফোন লঞ্চ হয়, প্রথম স্মার্টফোন যেটা, ওইটা। আইফোন তার অনেক আগের থেকেই আছে, কিন্তু স্মার্টফোন যেটা, সেই প্রথম স্মার্টফোন আসে 2007 সালে। এবং এই স্মার্টফোন আসে 3G নেটওয়ার্কের মধ্যে, কারণ তখনও তো 4G আসে নাই। 2003 সালে 3G লঞ্চ হয়েছিল। সো এই 3Gর উপর ভিত্তি করে আইফোনের প্রথম স্মার্টফোন বাজারে আনে। খুব হাউকাও যে স্ক্রিনে ক্লিক করা যাবে, স্ক্রিন থেকে মেইল করা যাবে, এই করা যাবে, হ্যান ত্যান, খুব বিশাল হাউকাও, আইফোন যেরকম হাউকাও করে যখনই ওরা একটা ফোন লঞ্চ করে তখন। তো 2007 সালে 3Gর দুনিয়ায় আইফোনের প্রথম স্মার্টফোন লঞ্চ করে। আপনার বুঝতে হবে, ফেসবুক কিন্তু ততদিনে ডেস্কটপে চলছে। ইন্টারনেট যাদের ডেস্কটপে আছে তারা ফেসবুক ইউজ করছে, তখন অ্যাপট্যাপ আসে নাই। কিন্তু ডেস্কটপে মানুষ ফেসবুক ইউজ করে, ডেস্কটপে মানুষ মাই স্পেস ইউজ করে, টাম্বলার ইউজ করে, পুরানো দিনের যেসব কোম্পানি ছিল সোশ্যাল নেটওয়ার্ক, ওইসব মানুষ ইউজ করছে। টুগল সবই মোটামুটি আছে কিন্তু পৃথিবীতে। তো 2007 সালে আইফোন লঞ্চ হইলো। 2009 সালে 4G লঞ্চ হইলো প্রথম। 2009 সালে 4G লঞ্চ হওয়ার পরে আমরা একটা ভয়াবহ ব্যাপার দেখলাম, সেটা হলো আজকে 2020, আমি এই ভিডিও যখন রেকর্ড করছি, গত 11 বছরে পৃথিবী রাজত্ব করেছে কারা? গত 11 বছরে আস্তে আস্তে আমরা দেখেছি টেক কোম্পানি পুরো পৃথিবী দখল করে ফেলেছে। এবং এটা কেন করেছে? এটা করতে পেরেছে 4G আসার কারণে। 4G আসার আগ পর্যন্ত আমি আবারও যদি আপনাকে বলি, আমাদের টপ 5 রিচ কোম্পানি কে কে ছিল? এটিএনটি, মাইক্রোসফট, শেল, এক্সন, আর ছিল হলো জি। এই 5টা। আজকে যদি আমি দেখি আমাদের সবচেয়ে বড়লোক 5টা কোম্পানি কে কে, আমাদের লিস্টে আছে ফেসবুক, গুগল, অ্যামাজন, তারপরে আছে নেটফ্লিক্স, এবং আছে মাইক্রোসফট কমন। এই 5টা কোম্পানি এখন পৃথিবীর সবচেয়ে বড় 5টা কোম্পানি, সবচেয়ে বড় লোক 5টা কোম্পানি। তো এই শিফটটা কিভাবে হইল? 11 বছরের মধ্যে এত বড় বড় তেল কোম্পানি, এত বড় বড় বিলিয়ন বিলিয়ন ডলারের তেলের ব্যবসা দুবাইয়ে, আরব আমিরাতে, আমেরিকায়, বাংলাদেশে, সব বাদ দিয়ে কীভাবে টেক কোম্পানি পৃথিবী দখল করে ফেললো? সব কিছু করতে পেরেছে কারণ 4G আসছে। 2009 সালে 4G আসার পরে আপনি যদি গ্রোথ কার্ভ দেখেন, 2009 সাল থেকে 2020 পর্যন্ত প্রত্যেক বছর এক্সপোনেনশিয়ালি টেক কোম্পানি গ্রো করেছে। এবং এগুলো তো আমরা সবচেয়ে বড়লোক কোম্পানিগুলোর কথা বলছি। প্রত্যেকটা বড়লোক কোম্পানির সাইড উইং হাজার হাজার কোম্পানি আছে। যেমন ধরেন ফেসবুকের ইনস্টাগ্রাম আছে, ফেসবুকের হোয়াটসঅ্যাপ আছে, সেরকম অ্যামাজনের ধরেন রিং ডোরবেল আছে, হাজার হাজার ডায়াপার.com আছে, সবার আরও গুগলের আরও কতগুলো কোম্পানি, গুগল মালিক, তাই না? অ্যালফাবেট গুগল, ইউটিউবের মালিক, এসের মালিক, শেষের মালিক। সো প্রত্যেকের অনেকগুলো সাইড উইংও হয়ে গিয়েছে 11 বছরে। এবং এই সব কিছু হয়েছে 4Gর কারণে। 4Gর ইতিহাস আমি এই জন্যই বলছি, তার কারণ আর কয়েকদিন পরে 5G আসবে। 5G অলরেডি চায়নায় চলে আসা শুরু হয়ে গিয়েছে। এবং চায়না বলেছে 2022 সালের মধ্যে প্রত্যেক 2জন মানুষের জন্য একটা করে ক্যামেরা থাকবে চায়নায়। সো
চায়নায় প্রথম 5G ইমপ্লিমেন্টেশন হবে, কারণ চায়না 5G নিয়ে কাজ করছে 2010 থেকে। হুয়াওয়ে 2010 সাল থেকে 5G নিয়ে কাজকর্ম করা শুরু করেছে, এবং ওরা মোটামুটি 2022-23-এর মধ্যে পুরা দেশে 5G ইমপ্লিমেন্টেশন করে ফেলবে। এটা মোটামুটি বোঝাই যাচ্ছে। বাকি সব দেশ অনেক পরে করবে, এবং আমরাও অনেক পরে করব। বাংলাদেশ হয়তো আরও পরে যেয়ে করবে। এখন এত কথা আমি কেন বলছি? এত কথা আমি এই জন্য বলছি যে দেখেন, 4G আসার কারণে আমাদের অলরেডি স্মার্টফোন ছিল, তারপরে স্মার্টফোনের উপরে 4G এসেছে। স্মার্টফোন হলো আমাদের ডিভাইস, 4G হলো আমাদের নেটওয়ার্ক। দুইটা যখন কম্বাইন হয়েছে, তখন আমরা হাজার হাজার লাখ লাখ ব্যবসা পেয়েছি। আমার ব্যবসা 4Gর উপর অনেকখানি ডিপেন্ডেন্ট। মানুষ, আমার এজেন্সি চলে সার্চ ইঞ্জিন সার্ভিস দিয়ে, সো সার্চ ইঞ্জিন মার্কেটিং রিলেটেড ব্যাপার স্যাপার 4Gর উপর অনেকখানি ডিপেন্ডেন্ট। আমরা ফেসবুক চালাই, আপনাদের অনেকের কমার্স বিজনেস আছে, কমার্স বিজনেস আছে, সব কিছুই মোটামুটিভাবে আপনি বলতে পারেন 4G ডিপেন্ডেন্ট। যদি 4G না আসতো, মানুষ এত অনলাইনে কেনাকাটা কনভার্ট হইতো না। মানুষ অনলাইনে কেনাকাটা কবে শিখছে? গত 11 বছরেই শিখছে। তার আগে কিন্তু মানুষ অত অনলাইনে কেনাকাটা করতো না, তাই না? সো 5G যখন আসবে, নতুন নতুন কোম্পানি আসবে, 5G নেটওয়ার্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা কোম্পানি আসবে, যেগুলোর কথা আমরা এখনও জানিও না বা আমরা এগুলো ভাবছিও না। যেমন ধরেন, মার্ক জাকারবার্গ অকুলাস বানিয়েছে অলরেডি। যে অকুলাসে মার্ক জাকারবার্গের উদ্দেশ্য কি? 5টা বন্ধু যদি তাস খেলতে চায়, তাহলে 5টা বন্ধু অকুলাস পরবে, ওই 3D হেডসেটটা পরবে, 3D না তো 4D হেডসেটটা পরবে। পরার পরে আশপাশে তাকালে মনে হবে আমার বন্ধুরা এভাবে বসে আছে, এবং আমি তাস যখন এভাবে বেটে বেটে টেবিলে রাখবো, তখন আমার বন্ধুরা তাদের টেবিলে তাসটা দেখতে পারবে। একদম মনে হবে রিয়েল তাস খেলা হচ্ছে। সেটা মার্ক জাকারবার্গ এক্সাম্পল এভাবে দিচ্ছিল, এই জন্য আমি এভাবে এক্সাম্পল দিলাম। 5G যখন আসবে, হাজার হাজার লাখ লাখ নতুন নতুন কোম্পানি আসবে, যেসব কোম্পানির কথা আমরা এখনও ভাবিই নাই। যেসব কোম্পানিতে কী হবে না হবে, যেগুলো আমাদের এখনও মাথায় আমরা কনসেপচুয়ালাইজই করতে পারি নাই যে আসলে কী হবে। আমরা এখনও 4Gর দুনিয়ায় আছি, এবং আমাদের অনেকেই এখনও 3Gর দুনিয়ায় আছে। এই ভিডিও করাটার উদ্দেশ্য এটাই, যেন আপনারা একটু 5G নিয়ে ভাবা শুরু করেন, এবং এই সামনের দুনিয়ায় আমরা কিভাবে ওই অ্যাডভান্সমেন্টগুলো নিব, ওই বেনিফিটগুলো নিব। আপনি যদি একটু অ্যাওয়্যার হন যে যেসব দেশে 5G অলরেডি শুরু হয়েছে, আয়ারল্যান্ডের কিছু জায়গায় 5G অলরেডি শুরু হয়েছে, চায়নার তো বেশ অনেক জায়গায় 5G শুরু হয়েছে, ওই সব জায়গায় কী কী পরিবর্তন আসছে 5G আসার পরে। ধরেন কথার কথা, উহানে 5G আগে ছিল না। 5G যখন আসলো, তখন কী কী চেঞ্জ আসলো করোনা ভাইরাস ছাড়া? সেই চেঞ্জগুলো কী কী, কোন কোন কোম্পানি অ্যাডভান্টেজটা নিতে পারলো? যেমন ধরেন, আমরা জানি KFC অটোমেটেড করে ফেলেছে ওদের পুরো চেক আউট সিস্টেম। সো আপনি যখন কোনো একটা KFCতে যাবেন, উহানে অনেকগুলো KFCতেই এখন এটা ইমপ্লিমেন্ট করা হয়ে গিয়েছে, যেটা হলো আপনি যখন যাবেন, তখন আপনি ক্যামেরার দিকে তাকায় আপনার অর্ডার দিবেন, সুন্দর মতো অর্ডার অটোমেটিক্যালি পিক হয়ে যাবে, এবং তারপরে আপনি যে অর্ডার কালেক্ট করে চলে আসবেন। পুরো ব্যাপারটা অটোমেট হয়ে গিয়েছে, এবং পুরো জিনিসটা তো আর KFC করে নেই। ওই কোম্পানি যে এই পুরো অটোমেশনটা সেট আপ করেছে, সেটা তো KFC না। KFC কারো কাছ থেকে কোনো একটা কন্ট্রাক্টরকে দিয়েই করিয়েছে। সো ওই ক্যামেরা কিভাবে সেট আপ করে, ওই ক্যামেরার সাথে কিভাবে আমার 5G টেকনোলজি আমি অ্যাড করব, কিভাবে তার সাথে আমি ভয়েস রেকগনিশন লাগাবো, এই সব ব্যাপারগুলোর মধ্যে কিন্তু হাজার হাজার ব্যবসা লুকায় আছে, তাই না? কেউ একজন শুধু ওই 5G এনাবলড ক্যামেরা ইমপ্লিমেন্টেশনের কাজ করবে। আপনি যদি আগে আগে শুরু করতে পারেন, আপনি হয়তো 5G রিলেটেড ক্যামেরা ইম্পোর্টের ব্যবসা শুরু করতে পারবেন। কেউ কেউ হয়তো ওই বিভিন্ন রেস্টুরেন্টের জন্য সফটওয়্যার বানাবে, যেই সফটওয়্যারগুলোর কাজ হবে ভয়েস রেকগনাইজ করে অর্ডার নিতে পারা। এরকম হাজার হাজার লাখ লাখ বিজনেস অপরচুনিটি চলে আসবে যখন আস্তে আস্তে 5G ইমপ্লিমেন্টেশন হওয়া শুরু হবে। এবং এই ভিডিওটা করার উদ্দেশ্য ওটাই, আপনাকে বোঝানো যে এই অপরচুনিটিটা আসছে। আপনি যদি চোখ কান খোলা রাখেন, শুধু চোখ কান খোলা রাখলেই হবে না, কারণ আমাদের নিউজ মিডিয়া আমরা তখনই কথা বলা শুরু করব যখন অলরেডি বাংলাদেশের ভিতরে চলে আসবে, বাট ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। সো আপনার একটু ইন্টারন্যাশনাল মিডিয়ায়, পুরো পৃথিবীতে যেসব জায়গায় 5G নিয়ে কাজকর্ম হচ্ছে, এসব জায়গায় আপনি একটু চোখ কান যদি খোলা রাখতে পারেন, তাহলে আপনি অনেক অনেক ধরনের বিজনেস আইডিয়া পাবেন, যেই বিজনেস আইডিয়াগুলো আপনাকে আগামী 10 বছরে, আগামী 20 বছরে মিলিয়নিয়ার বানিয়ে দিতে পারবে। এবং এই অপরচুনিটিগুলো এক একজনের জীবদ্দশায় খুব বেশি বার আসে না। সো 5G সামনে যখন আসবে, আপনি যদি 5G ক্যাপিটালাইজ করতে না পারেন, তার উপর ভিত্তি করে আপনি বড়সড় কোনো বিজনেস যদি দাঁড় করাতে না পারেন, 6G পর্যন্ত হয়তো যাবেনই না আপনি, বা আমি হয়তো 6G পর্যন্ত যাবই না আপনাকে অ্যাডভাইস দিতে। সো এই ব্যাপারটা বলার জন্য এই ভিডিওটা রেকর্ড করা। আমি জাস্ট আপনাদেরকে এই 5G যে আসলে খুব তাড়াতাড়ি সিনেমা ডাউনলোড করতে পারা বা খুব তাড়াতাড়ি একটা ইউটিউব ভিডিও দেখতে পারার থেকে অনেক বড় জিনিস, এই ব্যাপারটা আমাদের সবার এখন বুঝতে হবে, এবং 5G নিয়ে আমাদের এখন থেকেই কথাবার্তা বলা শুরু করা উচিত। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে নিচে সাবস্ক্রাইব করতে পারেন বা একটা লাইক দিতে পারেন। টাটা।